একবারে বিদায় নেয়নি, ঠান্ডা আবারও খানিকটা ফিরে আসছে। তবে এটুকু বলতে পারি, যেই লেভেলের ঠান্ডাটা আমরা পেয়েছিলাম ডিসেম্বরে এবং জানুয়ারিতে, সেই লেভেলের ঠান্ডা হয়তো ফিরছে না, কিন্তু ঠান্ডা খানিকটা মোচড় মারবে। বন্ধুরা, সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম। আজ 2 ফেব্রুয়ারি 2026 এবং আজ হচ্ছে সোমবার। বিষয়টা কি দেখুন, তাপমাত্রা নিয়ে প্রথমে শুরু করি আলোচনা। আজকের এই দুপুরের দিকটাতে 25 থেকে 28-এর মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ। কলকাতায় কিন্তু গরম লাগছে, ঘরে পাখা চালাতে হয়েছে। উত্তরবঙ্গের যদি অবস্থা দেখি, উত্তরবঙ্গে ওই 25-26-এর মধ্যে, দার্জিলিংয়ে 18। দার্জিলিং 18 মানে বুঝতে পারছেন প্রায় গরমের দিকেই চলে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ জুড়ে 25 থেকে 28-এর মধ্যে তাপমাত্রা এই মুহূর্তে। ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি 27-28, শিলচর 28 এবং আসাম জুড়ে ওই 26-এর মতো রয়েছে। কিন্তু এখানে শেষ নয়। আগামীকাল কীরকম থাকবে ভোরবেলাতে তাপমাত্রা আপনাদের দেখিয়ে দিই। আগামীকাল একেবারে ভোর 5টায় যেই সময় আর কি সর্বনিম্ন তাপমাত্রা থাকে, কলকাতায় কিন্তু ঠান্ডা খানিকটা থাকবে। কলকাতায় 16। এছাড়া দেখুন কৃষ্ণনগর, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম 12-13, বর্ধমানেও 13, বাঁকুড়া পুরুলিয়া 14। সেই লেভেলে ঠান্ডা না হলেও ঠান্ডা পরিস্থিতি, গায়ে চাদর দেওয়ার মতো, এটুকু তো বলতে পারি। এছাড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও দেখতে পাচ্ছি, বিশেষ করে উত্তর 24 পরগনায় বনগাঁ, হাবড়া, বসিরহাটে 13, আবার দক্ষিণ 24 পরগনার দিকটাতে 15-র মতো, কোথাও কোথাও 17। উপকূলের কথা বাদ দিন, উপকূলে কাকদ্বীপ, তারপর গঙ্গাসাগর, এখানে সবসময় 17-18 এরকমই থাকে। প্রচণ্ড ঠান্ডাতেও এখানে তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী দেখা যায়। এদিকে দীঘা, কাথির দিকেও 15-16 এবং আমরশি, বেলদা, মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর 13-14-র মধ্যেই থাকবে। ঝাড়গ্রাম দেখতে পাচ্ছি 14। তার মানে এটা কিন্তু খুব ঠান্ডা তা নয়, আবার একেবারে ঠান্ডা নেই তাও বলা যাবে না, ঠান্ডা রয়েছে। একেবারে যেই চলে গিয়েছিল 18-19-এ সকালবেলায়, সেখান থেকে আবার খানিকটা ফিরেছে কলকাতায়, বাকি জায়গাগুলোতে ছিল ওই কাছাকাছি আছে। তবে উত্তরে দেখুন, উত্তরে 15-16, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং মালদা, তারপর 2 দিনাজপুরে 14-র মতো, এবং দার্জিলিংয়ে 8। দার্জিলিংয়ে তাও বলা যেতে পারে ঠান্ডা রয়েছে। আর বাংলাদেশ জুড়ে 14-15-র মতো তাপমাত্রা। সিলেটের দিকে 12 আর রাজশাহীর দিকে 13, চট্টগ্রামের দিকে, কক্সবাজারের দিকে 15, আর ত্রিপুরার দিকটাতে 13-14-র মতো। শিলচর 12, মানে ঠান্ডা আছে। 12 থেকে 15-র মধ্যে আসাম। এটা হাড় কাঁপানো ঠান্ডা নয়, আবার গরমও নয়। অতএব ঠান্ডা একেবারে বিদায় নেয়নি। আপনাদের দেখাই 4 তারিখ প্রায় একই রকম থাকবে, বরঞ্চ 1-2 ডিগ্রি আরও বাড়ছে। 4 তারিখ আগামীকাল বুধবার, আজকে 2 তারিখ, 4 তারিখ মানে পরশু দিন। এছাড়া 5 তারিখ যদি দেখেন আরও খানিকটা বেড়ে যাচ্ছে। 6 তারিখের দিকে কিন্তু সামান্য ঠান্ডা পশ্চিম দিক থেকে প্রবেশ করবে। 7 তারিখে এক ধাক্কায় আবার 15 কলকাতা। তার মানে বিদায় নিয়েও বিদায় নিচ্ছে না ঠান্ডা। দেখুন এই যে 7 তারিখে মুর্শিদাবাদ, নদিয়ায় 11, তার মানে ভালো ঠান্ডা। বীরভূম 12, মানে এদিকে একটা বেশ কামড় দেবে। হুগলি, চুঁচুড়া, চন্দননগর ওই 12-13-র মধ্যে। বর্ধমান, চন্দ্রকোনা, সারেঙ্গা, পুরুলিয়া, বাঁকুড়া সব 12-র দিকে থাকবে। যদিও খড়গপুর সহ 2 মেদিনীপুর 14-15, ঝাড়গ্রামও কিন্তু 12 থাকবে। কলকাতা 15, মানে ঠিকঠাক ঠান্ডা ঠান্ডা পরিবেশই থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব একটা পার্থক্য আসছে না, তাও মালদা এবং 2 দিনাজপুরে 13-র মতো, শিলিগুড়ি, আলিপুরদুয়ার 13-14-র দিকে, দার্জিলিং 8, এবং বাংলাদেশ জুড়ে মোটামুটি দেখুন সিলেটের দিকে 11, রাজশাহী 12, রংপুর 13, ঢাকা 14, মানে ঠান্ডা কিন্তু 7 তারিখ থেকে আবারও একটুখানি ঘুরে আসছে। এদিকে ত্রিপুরায় 12-13, শিলচর 12 এবং আসাম জুড়ে 12-13, সেদিকে ঠান্ডাটা রয়েছে। এই পরিস্থিতি মোটামুটি থাকবে কয়েকটা দিন, কয়েকটা বলতে খুব বেশি দিন না, তারপর কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে। যদিও 10 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা পরিবেশ থাকছে। দেখুন নদিয়া, তারপরে মুর্শিদাবাদ 11, তার মানে খারাপ নয়। 11 তারিখেও যদি দেখি, 11 তারিখ থেকে আবার হয়তো ঠান্ডাটা কমে যাবে এবং এক ধাক্কায় আবার বেড়ে যাবে। তারপরে ঠান্ডার আর সেইভাবে ফেরার সম্ভাবনা নেই। তার মানে যেটা দাঁড়ালো, তাহলে এই 2-3 দিন, মানে আজকে 2 তারিখ, 2 থেকে 5-6 অবধি এইরকমই এই চলবে আমাদের দক্ষিণের জেলাগুলিতে।
12, 13, 14, আবার 7 তারিখ থেকে এক ধাক্কায় 11, 12-তে নেমে আসবে এবং কলকাতাতে ওই 14, 15-র মধ্যে নেমে আসবে। তারপর 2-3 দিন সেই তাপমাত্রাটা থাকবে, তারপর আবার বিদায় নেবে। তারপর যে বিদায় নেবে আস্তে আস্তে করে গরমের দিকে আমরা যেতে থাকব। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তবে আর কামড় দেওয়ার সম্ভাবনা নেই এই 7 থেকে 10-এর যে 4 দিনের এই ঠান্ডাটা ছাড়া। এ তো গেল ঠান্ডা তাপমাত্রা নিয়ে আলোচনা। এবার আসি নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না। গতকালকে তো আপডেট দিইনি, কিন্তু আমি যখন নিজে আপডেট চেক করছিলাম তখন দেখছিলাম আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তো সেই ঘূর্ণাবর্ত কি আজকে দেখা যাচ্ছে? দেখা তো যাচ্ছে, তবে সেই ঘূর্ণাবর্ত ভারতের ক্ষেত্রে সেরকমটা কোনো চিন্তাজনক নয়। পরবর্তী সময়ে আরও ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে, কিন্তু সেইভাবে কোনো নিম্নচাপ আপাতত আরব সাগর বা বঙ্গোপসাগরে কোথাও কিন্তু থাকছে না। এবার বৃষ্টি ও বজ্রমুট কি বলছে? ওই শ্রীলঙ্কা এবং মধ্য ভারতে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া বাকি আমাদের বেঙ্গল জোনের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। যতদিন আমরা আপডেটটা দেখতে পাচ্ছি 17 তারিখ অবধি এই ফেব্রুয়ারির আমাদের বেঙ্গলে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। চলে যাব বৃষ্টির পরিমাণে, এবং 17 না হলেও মোটামুটি 16 তারিখ অবধি যে আপডেট, তাতে শ্রীলঙ্কার দিকে, আন্দামানের দিকে বৃষ্টি আছে, মধ্য ভারতে সামান্য, উত্তর ভারতের দিকে সামান্য বৃষ্টি, নেপালের দিকে কিছুটা বৃষ্টি থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে হালকা ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া বাকি আর কোথাও বৃষ্টি নেই। সিকিমের দিকে অবশ্য বৃষ্টি দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম না, ওই শুধুমাত্র দার্জিলিং ছাড়া। তাহলে আমরা বৃষ্টিটা দেখে নিলাম। এবার আমরা আবহাওয়ার সতর্কতা দেখব। আবহাওয়ার সতর্কতা কোথাও থাকার সম্ভাবনা নেই। সমগ্র ভারতবর্ষে কোথাও কিন্তু কোনো আবহাওয়ার সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে না। এবং এই মুহূর্তে যদি উপগ্রহ চিত্র দেখেন তাহলে কোথাও কিন্তু কোনো মেঘ নেই, একেবারে পরিষ্কার আকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমাদের বেঙ্গলে বা বেঙ্গল জোনে। যে বেঙ্গল জোন হচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামকে নিয়ে আমরা আলোচনা করে থাকি। কুয়াশা বলতে আজকের এই সময়ে তো সেরকম কোনো কুয়াশা বা কিছু নেই। সন্ধ্যের দিকে কিছুটা হিম পড়বে আমাদের পুরো বেঙ্গল জোন ধরেই, কিন্তু সেই পরিমাণটাও কম। ভোর রাত বা সকালের দিকটাতে কুয়াশা একটু ঘন দেখা যাবে মালদা, রায়গঞ্জ, মানে উত্তর ও দক্ষিণ দিনাজপুর আর মালদার দিকে। বাকি ওই শীতলকুচি, দিনহাটার দিকে সামান্য একটুখানি কুয়াশা, সামান্য না, একটু কুয়াশা দেখা যাবে। ভারী কুয়াশা দেখা যাবে বাংলাদেশের সাল্লা, সিলেট, সুনামগঞ্জ, জুড়ি, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে। বাকি কিন্তু শিশির পড়বে পুরো বাংলা জুড়ে। ত্রিপুরাতেও শিশির পড়বে, তবে কুয়াশা, ঘন কুয়াশা যেই অঞ্চলগুলি দেখা যাবে সেই অঞ্চলগুলোর কথা তো আপনাদের বললাম। এটা কালকের ক্ষেত্রেও এবং 4 তারিখেও সেরকমই, নতুন করে কিছু দেখতে পাচ্ছি না। 5-6 তারিখে ওই একই রকম শিশির তো পড়বেই, হিমেল হাওয়া থাকবে। আর কুয়াশা সেটা 7-8 তারিখে গিয়ে আবার একটু বাড়বে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে, বাংলাদেশের সিলেটের দিকে এই কুয়াশার পরিমাণটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। তবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার জন্য সেই রকম যে দৃশ্যমানতা কমে যাবে প্রচুর, সেরকম কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আবহাওয়ার আপডেট নিয়ে। ততক্ষণের মতো টাটা।